সত্যিকারের বিজয় আসবে কখন? ১৫ বছরে আমরা কি ছিঁড়ছি, তাই না? ১৫ বছরে কিছু ছিঁড়ি না ছিঁড়ি। ১৫ বছরে হাসিনার বিরুদ্ধে জনমত তৈরি করছি। ১৫ বছরে হাসিনা যে খারাপ নিজেরা মার খায়ে খায়ে প্রমাণ করছি। হাসিনা যে মানে গণহত্যা করছে তার আগে সে ক্রস ফায়ার করছে। এটা ক্রস ফায়ারে মরে যাওয়া লোকগুলো মরে গিয়ে প্রমাণ করছে হাসিনা তাকে মারছে। ১৬ বছরে অনেক লোক জেলখানায় পচে মরছে, সে মরে প্রমাণ করছে যে হলো আপনার হলো সে সাংবাদিক আপনার হলো কিশোর ভাই হত্যা করছে না তাকে, তাই না? তো সে তার অবদান আছে না, তার অবদান আছে না ১৫ বছরের, তারও একটা অবদান আছে। এই সকল অপরাধ সকল খারাপ কাজ মিলেই শেখ হাসিনা প্রমাণিত হয়েছে সে একটা ফ্যাসিস্ট, সে স্বৈরাচার, সে খারাপ মানুষ, তাকে সরাতে হবে। আমি বিশ্বাস করি না এখন যে অবকাঠামো আছে প্রশাসনিক সহ সার্বিকভাবে এইটা দিয়ে আওয়ামী লীগের বিচার করা যাবে। ঠিক আছে, কেন বলছি দেখলেন তো আপনারা, সেখানে কাচ্চি বিরিয়ানি যাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, বাসার রান্না করা খাবার খাচ্ছে। তো তারা ভালোই আছে ভাই, আমরাই ভালো নাই, দেশের মানুষ ভালো নাই, দেশের মানুষ খারাপ আছে, তারা ভালোই আছে, যারা দায়িত্বে আছে তারাও ভালো আছে, আওয়ামী লীগও ভালো আছে। এটাই বাংলাদেশের বর্তমান অবস্থা। এখন সত্যিকারের বিজয় আসবে কখন? যখন আমাদের চিকিৎসা ঠিক হবে, শিক্ষা ঠিক হবে, ন্যায় বিচারের জায়গাগুলো নিশ্চিত হবে, তখন যখন আমাদের পুলিশ ফ্রেন্ডলি হবে, জনবান্ধব হবে, তখন আমাদের সত্যিকারের ন্যায় বিচার আসবে। এই জায়গাগুলো অনেক কঠিন, এই জায়গাগুলোতে রাজনৈতিক স্পর্শ প্রয়োজন, রাজনৈতিক মানে আগ্রহ প্রয়োজন, এবং রাজনৈতিক দলগুলোকে আগায় আসতে হবে। রাজনৈতিক দল ছাড়া একটা সংস্কার কোনো সংস্কারই না, আপনি কোনো জায়গায় খুন করতে পারবেন না, এগুলো রাজনৈতিক সরকারের দায়িত্ব। ঠিক আছে, আমরা চাই এই যে আওয়ামী লীগের বিচার, এটা পারবে না ভাই, এত সহজ না, কিছুই করতে পারবে না। জাস্ট সময়ের পরে সময় বিলম্ব হবে, আওয়ামী লীগ ভালোই থাকবে, ভালোই আছে এখনো। ভবিষ্যৎ বাংলাদেশ হলো দ্রুতই জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসবে। সেটা কিভাবে আসবে এটা সময় বলে দেবে, বাট আসবে। জনগণ এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাদের ভোটাধিকার হরণকারী কালসাপ শেখ হাসিনাকে হটাতে। ভোটাধিকার একটা বড় ফ্যাক্টর এখানে। ভোট মানে এলাকায় এলাকায় যে প্রতিনিধি হবে, এটাকে সার্জিস হাসনাত আবদুল্লাহ ঠিক করে দেবে নাকি? হ্যাঁ, কোন এলাকায় কে নিয়ন্ত্রণ করবে, শাসন করবে, নাকি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে? হ্যাঁ, এত বিশ্বাস করার সুযোগ নাই। অন্তত যারা শেখ হাসিনাকে মা ডাকছে তাদেরকে আমরা বিশ্বাস করি না, জনগণও বিশ্বাস করে না। জনগণ তো বলতে শুধুমাত্র বিএনপি না, জনগণ বলতে আওয়ামী লীগও আছে, জনগণ বলতে জামাত আছে, জনগণ ইসলামী আন্দোলন আছে, জনগণের একটা অংশ আমিও আছি, আমরাও আছি, সব কিছু মিলেই জনগণ। সব জনগণ তো একসঙ্গে এক জিনিস চায় না, মানে ঐক্যবদ্ধভাবে একটাই ডিমান্ড করে, এরকম হয় না। ঠিক আছে, তো আপনার হলো দেখা যাক, মানে এই জন্যই তো আমরা বলি জনগণ কি চাবে, এর জন্যই আপনার হলো ভোটাধিকার প্রয়োজন, ওইটাতে জনগণের ম্যান্ডেট আসে। হ্যাঁ, একটা জেলা প্রশাসক আপনার হলো ও একটা উপদেষ্টা ঠিক করে দিবে, এটা হয় না, বুঝছেন? জেলা প্রশাসকের মেম্বার কারা হবে উপদেষ্টারা ঠিক করে দিবে। তাদেরকে জনগণ বিশ্বাস করে? বলেন, যে আওয়ামী উপদেষ্টারা এখানে নিয়োগ পাইছে আওয়ামী লীগের বিভিন্ন সময় পরীক্ষিত লেসপেন্সার, তারা ঠিক করে দিবে একটা জেলায় জেলা প্রশাসক কারা হবে? বলেন, মেম্বার কারা হবে জেলা পরিষদের, তাদেরকে তারা ঠিক করে দিবে? এটা কি হয় নাকি? নাকি জনগণ ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করবে? হ্যাঁ, তাহলে তো এখন যেটা হচ্ছে উপদেষ্টাদের কাছে গিয়ে গিয়ে আমাদেরকে লবিং করতে হবে যে ভাই অমুককে দেন, ভাই অমুককে দেন, তারপরে যাকে দয়া করে দেবে সে হবে। এখন উপদেষ্টার দয়াতে আমরা প্রতিনিধি চাই, নাকি জনগণের একটা মতামতে আমরা প্রতিনিধি চাই? জনগণের মতামত দেওয়ার সিস্টেম কি, সেই সিস্টেমটা বুঝতে হবে না? হ্যাঁ, এখন অনেকে জনগণের মতামত ছাড়াই অনেক দিন ক্ষমতায় থাকতে চায়, বলে যে ক্ষমতার পালা বদল করার জন্য মানে এই গণ অভ্যুত্থান হয়নি। ক্ষমতার পালাবদ্ধ না, তোমারে ক্ষমতায় রাখার জন্য হয়েছে, তাই না? জনগণের এই আন্দোলন থেকে একটা আবেগ অনুভূতি ছিল, সে জায়গা থেকে কিছু সমন্বয়কে স্পেস দিয়েছে। কিন্তু যেহেতু তারা পরীক্ষিতভাবে মানে বিএনপির বিরোধিতা করছে, যে বিএনপি কিনা 16 বছর 17 বছর নিপীড়িত হয়েছে, তো যে নিপীড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্লেমিং করে ও হলো সবচেয়ে বড় জুলুমবাজ, জুলুমবাজ, শয়তান, শয়তান, স্বৈরাচারের আত্মা ওর মধ্যে আছে, তাই সে নিপীড়িত মানুষকে আরো কষ্ট দিতে চায়। এটা তো বুঝতে হবে।